আজ হঠাৎ মনে হলো আমি আর পারছি না, এই জীবনের বোঝা বয়ে চলা এখন আমার পক্ষে সম্ভব নয়। আজ ঠিক করেছি আমি বিদেশ আর যাব না, যা হবার হোক, আমি আমার দেশে আমার পরিবারের সাথে থাকতে চাই। পরের দিন সকালে সবাইকে ডাইনিং টেবিলে ডাকলাম, চায়ের কাপটা হাতে নিয়ে বসে গলা ভারী করে বললাম আমি আর বিদেশ যেতে চাই না। কথাটা মুখ থেকে বের হতেই ঘরে যেন হঠাৎ কেউ আলো নিভিয়ে দিল। সবাই চুপ। মা নিচের দিকে তাকিয়ে রইলেন, ভাইয়ের মুখে অজানা বিরক্তি আর বাবার মুখে এক রাশ রাগ। বাবা ধীরে ধীরে বললেন, তাহলে দেশে কি করবি? ব্যবসা করবি? সেই টাকাও তো তোর হাতে নেই। তারপর একটু থেমে বললেন, আরো 5 বছর বিদেশ করে টাকা কামা, তারপর চাস না। বাবার মুখে আরো 5 বছর কথাটা শুনে বুকের ভেতরটা ভেঙে গেল। আমি ক্লান্ত বাবা, 17 বছর ধরে রক্ত ঘাম জড়িয়েছি, আর কত? আমার ভেতরটা চিৎকার করে উঠল, কিন্তু মুখে শুধু বললাম, বাবা আমাকে আর যেতে বলো না, আমি যেতে চাই। কিন্তু কেউ আমার কথায় মন দিল না, সবাই শুধু নিজেদের আবদার জানাচ্ছে। বড় বোন বলল, এইবার গেলে আমার ছেলেটাকে নিয়ে যাস। ছোট ভাই বলল, তুমি না গেলে সংসারের খরচ কিভাবে চলবে? আমার মনে হলো আমি ওদের কাছে মানুষ না, একটা টাকার মেশিন মাত্র। এই অপমান, এই অবহেলা বুকের ভেতর যেন পাথর হয়ে জমে গেল। চুপচাপ ঘরে চলে এলাম। বিছানায় মুখ গুজে শুয়ে রইলাম, চোখের পানি মুখ বেয়ে গড়িয়ে পড়ছে। বউ এসে পাশে বসলো, আমার চোখের জল দেখে ওর চোখেও লাল হয়ে উঠল। নরম কণ্ঠে বলল, আপনি কাঁদছেন কেন? আমি মাথা ঘুরিয়ে বললাম, তোমার কথা রাখতে পারবো না মনে হয়, এরা সবাই আমাকে শুধু টাকার মেশিন ভাবে। বউ আমার চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমি আপনাকে বিদেশ যেতে দেব না। প্রয়োজনে আমার বাপের বাড়ির সম্পদ গহনা সব বিক্রি করে হলেও আমরা দেশে কিছু করব, কিন্তু আপনি আর বিদেশ যাবেন না। যদি যান তবে আপনি আমাকে হারাবেন। ওর চোখে তখন আগুনের মতো দৃঢ়তা, আর সেই আগুনেই আমি সাহস পেলাম। একটা মেয়ে আমার স্ত্রী, যে আমার কষ্টটা বুঝে, সে আমার পাশে আছে, এটাই সবচেয়ে বড় শক্তি। পরের দিন বাবা মাকে ডেকে বললাম, আমি বিদেশে যাব না, এটাই আমার শেষ কথা। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলাম আমার 17 বছরের বিদেশ জীবনের কষ্টের কথা। যখন প্রথমে বিদেশ গিয়েছিলাম তখন কাজ পেতাম, পরে এক কনস্ট্রাকশন সাইডে কাজ পেতাম, মাথায় করে ইট বালু টানতাম, একতলা থেকে 10 তলা। একদিন জ্বর এলেও পরের দিন কাজে গেছি, শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু ছুটি নিলে বেতন কাটা যেত, তাই কেঁদে কেঁদেও কাজ করেছি। সেই সময় মায়ের মুখটা খুব বেশি মনে পড়তো বাবা। দেশে যখন সামান্য জ্বর হতো মা রাত জেগে পাশে বসে থাকতো, কিন্তু সেখানে কেউই ছিল না, কেবল মেঝেতে একা শুয়ে কাঁদতাম। বাবা মা ভাই বোন সবাই তখন নিস্তব্ধ, আমি শুধু বলেই যাচ্ছিলাম। তোমরা যখন বোনের বিয়ে দিচ্ছিলে আমি তখন রোদে দাঁড়িয়ে টাইলস কাটছিলাম। আমার যৌবন, হাসি, শখ সব বিদেশে হারিয়ে ফেলেছি। আজ 38 বছর বয়সে এসে আমি বিয়ে করছি। আমার বন্ধুর ছেলেও এখন ক্লাস 8-এ পড়ে, আর আমি এখনো সংসারে শুরু করছি। তোমরা শুধু টাকা দেখছো, কিন্তু আমার বুকের ভেতরটা কেমন পুড়েছে তা দেখোনি। এই বলে আমি কান্নায় ভেঙে পড়লাম। ঘরে শুধু নীরবতা, কেউ কিচ্ছু বলল না। আমি চুপচাপ রুমে চলে এলাম। বউ এসে আমার পাশে বসে আমাকে জড়িয়ে ধরল। দুজনের চোখেই তখন একসাথে জল। পরের দিন সকালে বাবা আমাকে ডেকে বললেন, এই দিকটায় আয়। আমি কাছে যেতেই বাবা আমাকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠলেন, তুই আর বিদেশ যাবি না বাবা, আমি যতদিন বাঁচবো তুই আমার কাছেই থাকবি। আমি তোকে বুঝতে পারিনি, ক্ষমা কর। তারপর আলমারি খুলে জমির দলিল বের করে আমার হাতে দিলেন, বললেন, এই জমি বিক্রি করলে 20 লক্ষ টাকা পাবি, এই টাকায় দেশে ব্যবসা শুরু কর। বাবার সেই মুহূর্তে চোখে আমি আবার এক বাবাকে খুঁজে পেলাম, যিনি সন্তানের সুখের জন্য সবকিছু দিতে পারেন। আমি বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। মনে হলো বুকের ভেতর থেকে 50 মনের বোঝা নেমে গেছে। বউকে বললাম, তুমি না থাকলে আমি এই সাহস পেতাম না, তোমার রাগী জেদি মনটাই আজ আমাকে বাঁচিয়ে দিল। বউ হাসলো, বলল, আমি শুধু আপনাকেই পাশে চাই, টাকা নয়। কিন্তু জীবন মানুষকে সব সময় সুখ দেয় না। আমার সেই বউ আমার জীবনের সাহস। দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে চলে গেল না ফেরার দেশে। আজ 8 বছর কেটে গেছে, আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। আমার ইনকাম নেই বলে ভাই বোন আত্মীয় স্বজন কেউ এখন আর আমার খোঁজ খবর নেয় না, তবে তাদের প্রতি আমার কোনো আক্ষেপ নেই। আমি আমার বাকি জীবনটা আমার সন্তানদেরকে বুকে জড়িয়ে